আমি আপনাদেরকে বলে যাই যে যারা জানে না মূর্খ মানুষ তারা বলে আদমকে প্রথমে সৃষ্টি করা হয়েছে আপনাদেরকে বলে যাই সর্বপ্রথমে আপনাদেরকে বলে যাই জিব্রাইল ফেরেশতা আমার নবী মুহাম্মদ মাধ্যম করছে ও জিব্রাইল ফেরেশতা তোমার বয়স কত তখন বলতেছে আমার বয়স আমি ঠিকমতো বলতে পারবো না আমার বয়স কত আমি বলতে পারবো না কারণ তখন জিব্রাইল ফেরেশতা বলতেছে আমি একটা উল্লেখ দিতে পারি একটা সাক্ষী দিতে পারি আমার যখন বয়স হতে পারে তখন জিব্রাইল ফেরেশতা বলতেছে আমি একটা তারা দেখলাম ৭০০০ বছর পর ৭২ বার দেখেছি সুবহানাল্লাহ তখন নবী মুস্তাফা বলতেছে ওই তারাটা কে ছিল তখন বলতেছে জিব্রাইল ফেরেশতা ওই তারাটা ছিল সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা ওই তারাটা ছিল ৭০০০ বার দেখেছে তারা আদমের আগে সৃষ্টি হয়েছে না পরে সৃষ্টি হয়েছে আপনারা আগে সৃষ্টি হয়েছে আমার নবী মুস্তাফা আমার নবী মুস্তাফা আগে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আমার নবী মুস্তাফা নূর দিয়ে এই দুনিয়ার মানুষকে সৃষ্টি করা হয়েছে আমার নবী মুস্তাফা নূরকে দিয়ে আদমকে সৃষ্টি করা হয়েছে আমরা সৃষ্টি করা হয়েছে আদম এই নবী মুস্তাফা নূরকে আল্লাহ তাআলা আদমের সঙ্গে আদম আরো আগে আমার নবী মুস্তাফা নূরকে সৃষ্টি করা হয়েছে সুবহানাল্লাহ তবে আমরা বলতে চাই ওই আল্লাহ তাআলা আমার নবী মুস্তাফাকে সৃষ্টি করার পরে এই দুনিয়াতে আদমকে সৃষ্টি করলো আদমকে সৃষ্টি করার পরে ঈসা রূহুল্লাহ আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যখন একরাম এসেছে তাদেরকে সৃষ্টি করেছে তো বিরাট আমাদেরকে বলে যায় আপনারা এটা ইনস্ট রাখবেন যে আল্লাহ তাআলা আমার নবী মুস্তাফাকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন আমরা ওই নবী নবীর আশীর্বাদ পেয়েছি বিরাট ইসলাম আমার মুসলমান আপনাদেরকে কবি বলতে চাই আপনাদের সামনে হযরতে উমর ফারুক বর্ণিত হযরতে উমর ফারুক বলতেছে একদিন আমরা সকলে আর নবী মুস্তাফা একদিন রাস্তা দিয়ে চলতেছি ওই রাস্তা দিয়ে যেতে একটা ইহুদি আসার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আখের আমানত পাইলাম আপনি আল্লাহ আপনি আখের আমানত পাইলাম এখন ইহুদিটা বলতেছে কি হয়েছে বলতেছে আমাকে একটা এমন অধিকার দাও যে কাজটা দেখে আমি আমাকে মুসলমান হয়ে যাব সুবহানাল্লাহ বিরাদার ইসলাম আপনাদেরকে একটু বোঝাতে চাই আমার নবী মুস্তাফা আমার নবী মুস্তাফা আজকে কিভাবে এটাও বলে দিতে আজকে এখন কিভাবে এটাও বলে দিতে পারে আগে কিভাবে এটাও বলে দিয়েছে নবী মুস্তাফা তখনই গাফিলতা করেনি বিরাদার ওই নবী মুস্তাফা এটাকে বলতেছেন যাও তুমি যাও এই রাস্তা দিয়ে যেতে হবে একটা গাছ আছে সামনে নদীর পাশে ওই নদীর পাশে যাবে ওই গাছটা উঠবে তোমার নবী মুস্তাফা তোমাকে ডেকেছে বিরাদার ইসলাম তখন ওই গাছটি ওই জায়গা থেকে নবী মুস্তাফার কাছ থেকে ওই গাছের কাছে যেতে লাগলেন আস্তে যাওয়ার পরে গাছটি বলতেছে ও মা তোমার নবী তোমাকে ডেকেছে তোমার নবী তোমাকে ডেকেছে সেই কথা যখন শোনা জানে হয়ে সামনে হয়ে পেছনে সুন্নত দাঁড়িয়ে গিয়েছে ওই গাছটা আমার নবী মুস্তাফাকে আসার পরে নবী মুস্তাফা পড়া করেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া এই দৃশ্যটা দেখার পরে ওই নদীটা আপনা হবে মুসলমান হয়ে গেল আল্লাহ বলতেছেন ও বান্দা তুমি জান্নাত চাস না তখন বান্দা বলে আমি জান্নাত চাই না কেন তখন বলতেছে আমি যদি জান্নাত পেয়ে যাই তোমাকে বলো না তোমাকে যদি পেয়ে যায় জান্নাত আমাকে হবে জোরে বলে সুবহানাল্লাহ বিরাদার আপনাদের কাছে একটু ভালো যে হযরতে মুসা আলাইহিস সালাম একদিনকার ঘটনা হযরতে মুসা আলাইহিস সালাম বিছানায় ঘুমিয়ে আছেন আপনারা বিছানায় ঘুমিয়ে থাকি ওই রকম ভাবে হযরতে মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন ওই ঘুমা অবস্থায়
আমরা যে স্বপ্ন দেখি ওই স্বপ্নতে হযরত ইসরাঈল ফেরেশতা আসার কথা বলেছে ইয়া মুসা তখন ওই মুসা নবী চেতন হয়ে গেলেন তবে বাপের মাঝে দেখতেছে যে মুসা আলাইহিস সালামকে ওই ইহদা ফেরেশতা বলতেছে যে ইয়া মুসা বলতেছে ফেরেশতা ওই জায়গাতে এক পাহাড়ে একটা মানুষ রয়েছে ওই জায়গাতে তুমি চলে যাও তখন মুসা আলাইহিস সালামের ঘুম ভেঙে গেল এবং ভেঙে যাওয়ার পরে ওই মুসা আলাইহিস সালাম চলতে রাস্তা দিয়ে চলতে ওই জায়গায় উপস্থিত হয়ে গেল তখন ওই বান্দাটাকে দেখতেছে ওই বান্দাটা নামাজ পড়তেছে বেরাদার আপনাকে সকল নামাজ পড়তে হবে নামাজে আমাদের ফজিলত বেরাদার নামাজ নামাজ পড়তেছি যখন নামাজ পড়ে যখন রুকুতে যায় তখন রুকুতে যাওয়ার সময় আল্লাহ জান্নাতের দরজা খুলে দেন সুবহানাল্লাহ আমরাকে নামাজ পড়তে হবে আমরাকে দিনের সঙ্গে খিদমত করতে হবে আমরাকে সঠিক পথে চলতে হবে আমরাকে ভালো চলতে হবে